এই কাজটা আপনি ঠান্ডাভাবে করলে কি হয়, এটা ফিক্সড হতে চায় না। আমি সবসময় বাসায় যে সহজ পদ্ধতিতে করে থাকি, যে কোনো রোলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা শুরু হয় আমার কাছে মনে হয় সেটা এখানেই শুরু হয়। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক বাটনে ক্লিক করে দিবা এবং বেল আইকনে ক্লিক করে দিবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চিকেন এবং ভেজিটেবল মিক্স রেসিপি। আমি সবসময় বাসায় যে সহজ পদ্ধতিতে করে থাকি আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা এবং 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এই কাজটি সম্পূর্ণ ময়দা অথবা আটা যে কোনো একটা দিয়েই করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আজকে আমি 20টির মতো রোল বানাবো, তাই আমি এই পরিমাণে আটা অথবা ময়দা নিয়েছি। যদি আপনারা আরও কম বানান তাহলে আপনারা আটা এবং ময়দার পরিমাণ আরও কমিয়ে নিন। তো আমি এখন পানি মিক্স করে অল্প অল্প করে মিক্স করে এভাবে নেড়ে একটা ডো বানিয়ে নিব। এই কাজটি চাইলে আপনারা হাত দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো দেখুন আমার ডোটি তৈরি হয়ে গেছে। এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ডোটিকে এক পাশে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম মাংস কুচি। এই মাংস কুচিটিকে আমি হালকা পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে মিক্স করে একটি প্যানে ভেজে নিব হালকা করে। মাংস কুচির কালার যখন ঠিক হালকা বাদামি হবে তখন উঠিয়ে নিব। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর ঠিক একই কড়াইতে আমি দিয়ে দিব 3টি মাঝারি সাইজের আলু কুচি এবং 1টি বড় সাইজের গাজর কুচি। এখানে আমি গাজরকে একটু ছোট করে কুচি করেছি, যেহেতু গাজর সিদ্ধ হতে অনেক সময় লাগে। আলু এবং গাজর দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে হলুদ। দুটো উপাদান দিয়ে দেওয়ার পরেই আমি সবগুলো উপাদানগুলো একসাথে মেখে ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যাতে করে আমার সবগুলো উপাদান তেলে ভাজা হয়। চিকেন রোল বলেন আর ভেজিটেবল রোল বলেন, আপনাকে এই উপাদানগুলোকে সিদ্ধ করতে হবে ভাজার মধ্যে দিয়ে। তাই এখন আমি হালকা করে নেড়েচেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে আমার ভাজাটা হয় এবং আমার চিকেন ভেজিটেবল রোলটার পুরগুলো সেদ্ধও হয়। ঢাকনা দেওয়ার পরেও আপনাকে ঢাকনা উল্টিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে দিয়ে কোনো রকম পোড়া না লাগে। আজকে আমি যে চিকেন এবং ভেজিটেবল মিক্স রোলটা দেখাচ্ছি এটা আপনি অতিথি আপ্যায়ন বা বাসায় নিজেরা খাওয়ার জন্য একদমই পারফেক্ট। বারবার ঢাকনা দিয়ে উল্টিয়ে নেড়ে চেড়ে ঠিক যে পর্যায়ে আমি দেখব আমার আলু এবং গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, তখন ঠিক সে পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিব। চিকেন রোল এবং ভেজিটেবল রোলের ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়, তাহলে খেতে মজা লাগে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি এবং 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং টমেটো কুচি যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নেড়ে ভেজে নিতে হবে। ঠিক যখন পেঁয়াজ টমেটো কুচি ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে নিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন রসুন এবং আদা বাটাকেও হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরেই এরপরে অ্যাড করে নিব এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। মশলাগুলোকে নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে এখন অ্যাড করে নিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে নিব 1 চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া এবং 1 প্যাকেট ম্যাজিক মশলা গুঁড়া। সবগুলো উপকরণ যখন ভেজে একদম মাখা হয়ে যাবে এবং সবগুলো উপাদান সিদ্ধ হয়ে যাবে
তখন এই পর্যায়ে লবণ চেক করতে হবে। আমি দেখলাম আমার এখানে লবণের পরিমাণ এখনও কম আছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে নিলাম। চুলো থেকে নামানোর ঠিক 5 মিনিট আগেই আমি ধনিয়া পাতা অ্যাড করে নিলাম, যাতে আমার ধনিয়া পাতার স্মেলও থাকে এবং ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায়। সেভাবে আমি ধনিয়া পাতা অ্যাড করে নিলাম এবং ঠিক এরকম একটা মাখো মাখো হয়ে যাওয়ার পরেই আমি চুলোটা অফ করে দিব। এই যে আমার চিকেন এবং ভেজিটেবল মিক্স রোলের পুরটা রেডি হয়ে গেছে। তো এটাকে এক পাশে রেখে আমি এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। যে কোনো রোলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা শুরু হয় আমার কাছে মনে হয় সেটা এখানেই শুরু হয়। তো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিব, যাতে করে আমি যখন ডোটা দিব যাতে লেগে না যায়। আপনি ঠিক যে পরিমাণে রুটিটা বানাবেন ঠিক সেই পরিমাণে ডোটা দিবেন। আমি আজকে ছোট ছোট করে চিকেন রোল বানাবো, তাই আমি ডোটা অল্প দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে নেবেন। আপনি যদি চিকেন রোলটা বড় করে বানান তাহলে ডোটা আরেকটু বেশি দিয়ে রুটিটা বড় করে নেবেন। ঠিক যখন রুটিটা আস্তে আস্তে তার সাদা ভাব যে এরকম একটা সুন্দর রুটিতে পরিণত হবে, তখনই আপনি আসল কাজটা শুরু করবেন। এখানে অনেকে বলে যে আপনি একটা একটা করে রুটি বানিয়ে রেখে এরপরে কাজ করবেন। আমার কাছে মনে হয় এই কাজটা সাথে সাথে করলেই ভালো হয়। এ সময় আমি রুটিটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি দেখুন কি করতেছি, একদম মনোযোগ সহকারে দেখেন। আমি একটাই দেখিয়ে দিব, এভাবেই আপনারা সবগুলা বানাবেন এবং গরম গরম বানাবেন। গরম গরম করলে যেভাবে ফিক্সড হয়ে যায় চিকেন রোলটা, পরে এভাবে ফিক্সড হতে চায় না। দেখেন আমি দুই পাশে দুইটা ভাঁজ দিয়ে এরপরে আপনার উল্টিয়ে মুড়িয়ে নিব। আপনারা এই কাজটা গরম গরমে করবেন। যদি আপনারা মানুষ দুজন মিলে করেন সেক্ষেত্রে চুলা অফ করতে হবে না, একজনের রুটি বানিয়ে দিবেন আরেকজন গরম গরম সেটা করে নিবে। এই কাজটা আপনি ঠান্ডাভাবে করলে কি হয়, এটা ফিক্সড হতে চায় না। তাই এই কাজটা আপনারা সাথে সাথে করারই চেষ্টা করবেন। অনেকে বলে যে সবগুলা রুটি একবারে বানিয়ে এরপরে করতে, ওইভাবে করলে চিকেন রোলের যে পুরটা আছে সেটা ঠিকভাবে সেট আপ হয় না এবং ভাজতে গেলে এটা খুলে যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে একটা একটা করে আমি সবগুলো চিকেন রোল বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে এবং এটার জন্য আমার এক্সট্রা কোনো আঠা ইউজ করতে হয় না। এবার এগুলোকে এক পাশে রেখে আমি একটা ডিমকে ঠিক এভাবে ফাটিয়ে নিব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম থাকে তাহলে ডিমের পাশাপাশি আরেকটা বাটিতে ব্রেড ক্রামও নিয়ে নেবেন। ডিমটাকে এক পাশে রেখে আমি চুলোতে একটা কড়াই সেট করে নিলাম এবং সেখানে রোলগুলো ভাজার জন্য তেল দিয়ে দিব। তেলটা একদম ডুবো ডুবো মাপে দিতে হবে, যাতে চিকেন রোলগুলো সম্পূর্ণভাবে তেলে ডুবে যায়। তেলটা ঠিক যখন গরম হবে তখন আমি একটা চিকেন রোল নিয়ে ঠিক এভাবে ডিমের মধ্যে চুবিয়ে, যদি আপনাদের ব্রেড ক্রাম থাকে তখন ডিম থেকে উঠিয়ে এরপর ব্রেড ক্রামে মাখিয়ে তেলে দিয়ে দিবেন। এভাবে আমি প্রত্যেকটা রোল তেলে দিয়ে দিব এবং সবগুলো রোলকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিব। রোলগুলো যখন ঠিক এরকম বাদামি কালার হয়ে যাবে, একদম একটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে, তখন একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো রোল উঠিয়ে নিব। তো এই ছিল আজকে আমার চিকেন এবং ভেজিটেবল মিক্স রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।